আমার এবারের গল্প কাঁচের হিরে। এটা থাইল্যান্ডের রূপকথার গল্প। অনুবাদ করেছেন মঞ্জুলিকা গঙ্গোপাধ্যায়। ব্যাংককে নাই চামনান নামে একজন রত্ন ব্যবসায়ী ছিল। খুব অভিজ্ঞ সে। যে কোনো রত্ন দেখলেই সে বুঝতে পারত সেটা ঠিক কিনা, তার দাম কত হওয়া উচিত। এই নাই চামনানের এক ছোটবেলার বন্ধু ছিল, তার নাম ছিল ক্রুয়াডি। এই ক্রুয়াডি কিন্তু খুব চতুর লোক। সে লোককে ঠকিয়েই রোজগার করত। একদিন ক্রুয়াডি একটা কাঁচের ছিপিকে হীরের মতো করে কেটে পালিশ করে সে নাই চামনানের কাছে নিয়ে আসে এবং বলে তার মা এই দামি পাথরটা 1000 টাকায় বিক্রি করতে বলেছে। নাই চামনান তো সেই পাথরটা দেখেই বলল, অসম্ভব, এটা পাথরই নয়, বোতলের ছিপি, এটা কেউ কিনবে না। এই কথা শুনে ক্রুয়াডির মুখটা করুণ হয়ে যায়। সেটা দেখে আবার নাই চামনান বলে, ঠিক আছে, তুমি এটা দোকানে রেখে যাও, যদি কারোর পছন্দ হয় তখন না হয় আমি বিক্রি করে দেব। এরপর বেশ কিছুদিন চলে গেছে, দুজনের মধ্যে আর দেখাই হয়নি। নাই চামনান তো ভুলেই গেছে ওই ছিপির কথা। একদিন খুব ধনী ব্যক্তি একজন এসছে রত্ন কিনতে। নাই চামনান তো এই ধনী ক্রেতা পেয়ে যত নামি দামি পাথর ছিল, হিরে, চুনি, পান্না, নীলা, সমস্ত বার করে এনেছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, এর কোনো পাথরই তার পছন্দ হয় না। শেষে নাই চামনান এই ছিপিটাকে বের করে এনে দেখিয়েছে। যেই না দেখানো, ধনী ব্যক্তির এইটাকেই সব থেকে বেশি পছন্দ, বলে এটাই নাকি আসল রত্ন। নাই চামনান বুঝতে পারল লোকটা একেবারেই বোকা, কিছুই চেনে না। তাই সে তখন দাম আরো বাড়িয়ে দিয়ে বললো এইটার দাম 2000 টাকা। ক্রেতা তো এক কথায় রাজি। সে শুধু বলল যে সামনের সপ্তাহে রাজকুমারের কাছ থেকে সে টাকা নিয়ে এসে এটা নিয়ে যাবে, এর মধ্যে যেন কাউকে বিক্রি না করে দেয়। সে আশ্বাসটুকু নাই চামনান তাকে দিল। এর দুদিন পরে ক্রুয়াডি হঠাৎ দোকানে এসে বলে, আমার রত্নটা আমাকে দাও, আমি এক রাজকুমারকে ওটা দেব বলে বলেছি। চামনান তো তখন মুশকিলে পড়ে গেছে। সে তখন ক্রুয়াডিকে বলে যে সে নিজেই ওই রত্নটা নেবে, কারণ সে বুঝতেই পারেনি আগে যে এটা আসল হিরে। ক্রুয়াডি তাকে কিছুতেই বিক্রি করবে না, কারণ রাজকুমার তাকে বেশি টাকা দেবে। চামনান তখন অনেক কষ্টে তাকে বুঝিয়ে রাজি করায় এবং বলে সে যেহেতু নিজের জন্য নিচ্ছে, সেই জন্য তার দামটাও সে একটু বেশিই দেবে বলে 1500 টাকা সে দিতে চায়। ক্রুয়াডি কিছুক্ষণ চুপ করে ভাবে, তারপরে সেই টাকাটা নিয়ে চলে যায়। নাই চামনান ভাবলো, যাই হোক, রাজকুমারকে 2000 টাকায় বিক্রি করলে অন্তত 500 টাকা তো তার নিজের কাছে থাকবে। কিন্তু হায় রে কপাল, নাই চামনান তো সেই ধনী লোকটার অপেক্ষা করতেই লাগলো। 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ কেটে গেল, সে আর এলো না। আর সেই কাঁচের ছিপিটাও আর বিক্রি করা হলো না।